দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, হামের প্রকোপ ঘিরে কুষ্টিয়ার বর্তমান পরিস্থিতি কি? আরেফিন, আসলে হামের যে প্রকোপ সেটি কিন্তু অনেকটাই কমেছে। অর্থাৎ কিছুদিন আগেও, মাসখানেক আগেও যে পরিস্থিতি ছিল, ব্যাপক হারে হাম উপসর্গ বা রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা কিন্তু বিভিন্ন হাসপাতালে বিপুল সংখ্যক রোগী দেখা গেছে। এখন সেটি কিন্তু নেই। এখন পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ বা অন্যান্য হাসপাতালের তথ্যের সংবাদ যদি জানাই, সেক্ষেত্রে এখন পর্যন্ত 2108 জন রোগী কিন্তু হাম উপসর্গে কিন্তু কুষ্টিয়ায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন এবং এখন পর্যন্ত 2048 জন তারা চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরেছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা কুষ্টিয়ার সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি জানাচ্ছিলেন যে হাম এবং হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই কমেছে এবং বিশেষ করে এখন এই মুহূর্তে কুষ্টিয়ার বিভিন্ন হসপিটালে প্রায় 100 জন রোগী তারা ভর্তি রয়েছেন এবং এখন যারা নতুন রোগী আসছেন বা যারা ভর্তি হচ্ছেন, তাদের এমনিতেই যারা আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশ শিশু এবং তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে বা চিকিৎসাপত্র দেওয়া হচ্ছে, তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত বিশেষ করে 15 মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় 13 জন হাম এবং হাম উপসর্গে কুষ্টিয়াতে মৃত্যুবরণ করেছেন এবং যারা মারা গেছে তাদের অধিকাংশ শিশু। এবং এই হাম নিয়ে এখন পর্যন্ত কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগ বেশ সতর্ক রয়েছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন বিশেষ কামাল হোসেন আমাকে কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন যে হাম নিয়ে উদ্বিগ্ন বা আতঙ্ক হওয়ার মতো পরিস্থিতি নেই এবং তারা নিয়মিত যারা স্বাস্থ্য সচেতনতায় তারা কাজ করছেন, হাম এবং হাম রোগী যাতে করে ব্যাপক হারে সংক্রমিত না হয় সেক্ষেত্রে তারা স্বাস্থ্য বিভাগ তারা চেষ্টা করছেন। এই ছিল কুষ্টিয়ার হাসপাতাল থেকে, কুষ্টিয়ার 250 সজ্জার হাসপাতাল থেকে হাম এবং হাম উপসর্গের সর্বশেষ সংবাদ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস, জানাচ্ছিলেন হাম পরিস্থিতি। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে।